বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নয়াপাড়া এলাকায় শাহ এয়তেবাড়িয়া মাজার সংলগ্ন নাগর নদের বাঁধ থেকে একটি হরিণ শাবক উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৯শে মে সকালে জিহাদ নামের এক স্থানীয় বাসিন্দা হরিণ শাবকটিকে দেখতে পান এবং উদ্ধার করেন। এই ঘটনাটি এলাকায় কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। হরিণ শাবক উদ্ধার ও স্থানীয়দের তৎপরতা। সকালে বাঁধের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় জিহাদ ছোট হরিণ শাবকটিকে একা এবং কিছুটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় দেখতে পান। বন্য প্রাণীটির অসহায় অবস্থা দেখে তিনি তাৎক্ষণিকভাবে শাবকটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান এবং দ্রুত তার যত্ন নেওয়ার ব্যবস্থা করেন। এই খবরটি দ্রুত এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। হরিণ শাবক উদ্ধারের বিষয়টি জানার পর এলাকাবাসী এটিকে একটি বিরল ঘটনা হিসেবে দেখেন এবং বন্যপ্রাণীটির সুরক্ষার জন্য উদ্বিগ্ন হয়ে ওঠেন। দ্রুতই তারা দুপচাঁচিয়া বন বিভাগকে খবর দেন। বন বিভাগের পদক্ষেপ ও পরবর্তী কার্যক্রম। খবর পেয়ে উপজেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান। তিনি জিহাদের বাড়ি থেকে হরিণ শাবকটি উদ্ধার করে বন বিভাগের তত্ত্বাবধানে নিয়ে আসেন। আখতারুজ্জামান জানান, হরিণ শাবকটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এর বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণত এমন ক্ষেত্রে বন্য প্রাণীটিকে তার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে যদি সেটি সম্ভব না হয় তাহলে তাকে বন বিভাগের তত্ত্বাবধানে রেখে পরিচর্যা করা হয়। জনমনে জল্পনা। মানতের হরিণ শাবক উদ্ধারের ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা কল্পনা চলছে। এলাকার অনেকে ধারণা করছেন যে শাহ এয়তেবাড়িয়া মাজারে কেউ মানত করে গোপনে এই হরিণ শাবকটি ছেড়ে দিয়ে যেতে পারে। বন্য প্রাণীটিকে মাজারে ছেড়ে দেওয়ার পেছনে ধর্মীয় বিশ্বাস বা আচার অনুষ্ঠান জড়িত থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে। এটি যদি সত্যি হয় তবে এটি একটি অস্বাভাবিক ঘটনা, কারণ সাধারণত হরিণকে এভাবে লোকালয়ে ছেড়ে দেওয়া হয় না। বর্তমানে হরিণ শাবকটি বন বিভাগের তত্ত্বাবধানে সুরক্ষিত আছে এবং এর ভবিষ্যতের বিষয়ে